ফিশ, কিন্তু এত শ্যালো ওয়াটারে এই ফিশগুলোকে দেখা অসম্ভব। হ্যাঁ, ও একটা এনার্জি অ্যাবজর্ব করে স্যার। একটা এনার্জিকে অ্যাবজর্ব করার সাথে সাথে স্টোনটাকে ধীরে ধীরে আকারে বাড়ায়। যে জিনিসটা গ্রো হবে আস্তে আস্তে, সেটাকে আপনি লাইভ বলবেন কি এটা। সো বন্ধুরা, ফাইনালি এসে গেছি লক্ষ্মণপুর 2, যেটাকে ন্যাচারাল বিচ বলা যায়। আর নীল আইল্যান্ডের এটা সব থেকে পপুলারিটি বিচ, আর এটাকে বলা হয় ওই জন্য ন্যাচারাল বিচ। আর এখানে সব কিছু ন্যাচারাল দেখাবে। আর আমার সাথে আছে সাগর ভাই আজকে সব কিছু এই বিচের সম্বন্ধে, এক একটা কোরালের সম্বন্ধে সব কিছু বোঝাবে। আর সাগর ভাই অনেক কিছু ল্যাঙ্গুয়েজে জানে, যেমন ফ্রান্স, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, সব কিছু অনেক কিছু জানে। তো এলে এখানে এর সাথে অনেক কন্ট্যাক্ট করে অবশ্যই যারা যারা। আর এই বিচটা সব থেকে পপুলারিটি নীল আইল্যান্ডের মধ্যে। আর এখানে পুরো আন্দামানের মধ্যে এই ন্যাচারাল বিচে একদম স্যালো ওয়াটার দেখতে পাওয়া যায়। স্যালো ওয়াটার মানে যেগুলো মাছ স্কুবা ডাইভিং করে সমুদ্রের ভিতরে যেগুলো দেখতে পাওয়া যায়, এত স্যালো ওয়াটারে আন্দামানে কোথাও কোনো আইল্যান্ডে দেখা যাবে না, শুধু এই বিচেই দেখা যাবে। আর সেটা আজকে আমাদের সাথে সাগর ভাই তুলে ধরবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এখান থেকে স্যার আমাদের হাঁটতে হবে, ঠিক আছে? এগুলো সব ডেড কোরাল এরিয়া। আপনি নর্মালি যত অ্যাক্টিভিটিস করে যত কালারফুল কোরালগুলো দেখেছেন না, মরার পরে সব এগুলো এরকম কালার ফেডই হয়ে যায়, ঠিক আছে? এগুলো সব স্যার। এখন একটু হাঁটার সময় একটু কেয়ারফুলি হাঁটবেন, একটু স্লিপারি আছে, আমাকে ফলো করে হাঁটবেন। 2 থেকে 3 মিনিট হাঁটার পরে আমাদের ব্রিজটা আসবে। ওকে, মানে এগুলো সব কোরাল ছিল যেগুলো আমরা দেখে এলাম। হ্যাঁ, একটা স্যার দেখুন, আপনি যে আইল্যান্ডগুলো ভিজিট করছেন না, এগুলো সব হচ্ছে আন্ডার ওয়াটারের ছিল। আচ্ছা আচ্ছা, জলের লেভেল পিছনে যাওয়ার কারণে না এগুলো ডিপ পড়ে গেছে, সবগুলো বেরিয়ে এসেছে। কোরালের সম্বন্ধে জানেন? না, হিউম্যান টাচে। তারপর আপনার যদি 24 ঘন্টা জল না পায় আর সানলাইট যদি ডাইরেক্ট পড়ে যায় না, তাহলে একটা কোরালের ডেথ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি আছে? এটা হচ্ছে ন্যাচারাল বিচ স্যার। ন্যাচারাল বিচ, লক্ষ্মণপুর 2। লক্ষ্মণপুর, এটা লক্ষ্মণপুর 2? লক্ষ্মণপুর, ওইটা? হ্যাঁ। আচ্ছা, বাই ওয়াটারে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 17.5 কিলোমিটার খালি ডিস্টেন্স নিড টু হ্যাভলগে। আপনি মেবি রাধানগর বিচটা ভিজিট করেছেন না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রাধানগর বিচের একদম ফ্রন্ট সাইড। ওইটা মনে হচ্ছে জাহাজে এলাম, মনে হচ্ছে অনেকটা দূর। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি না, পোর্ট স্টেশন যেটা না, ওটা হচ্ছে ব্যাক সাইডে স্যার, এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে কোরলে, মেবি কালকে আপনার যেতে হবে। কোনটা? এইটা? এই সামনে যেই দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথরগুলো সব কোরাল ছিল না? হ্যাঁ, সব কোরাল ছিল। ও, কিন্তু যখন সুনামি আসে না স্যার, হ্যাঁ হ্যাঁ, সুনামির ওয়েভ ডিস্ট্রয় করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, সুনামির সময়। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ এই জায়গাটা কোন জায়গা? এটা কি ব্রিজ বলে নাকি? এই হচ্ছে আপনার মেইন ডেস্টিনেশন। মেন? আপনি ঘোরার জন্য নীল আইল্যান্ডে না, হ্যাঁ, পয়েন্টটাকে ভিজিট করতে এসেছেন। ও এটা হচ্ছে কোরালের মধ্যে সবথেকে বড় কোরাল, আচ্ছা, মাউন্টেন কোরাল বলা হয়, যেটা 7 বছরের মধ্যে হ্যাঁ, শুধু 1 ইঞ্চি বড় হয়েছে। আর এটা এখন কিন্তু পুরোপুরি ডেড। একটা কোরাল যখন লাইফ থাকে না, ওই 24 ঘন্টা জলের দরকার। আচ্ছা, অবভিয়াসলি এটা তো 24 ঘন্টা জল পায় না, এর জন্যই পুরো পোর্শনটা ডেড হয়েছে। 2004-এ সুনামি আসে জানেন? হ্যাঁ, সুনামির আগে কিন্তু এখানে সুনামির সময় কোনো হিউম্যান ক্যাজুয়ালিটি ছিল না, কোনো মানুষের ডেথ বগেরা হয় না। বাট যেটা ম্যাক্সিমাম এফেক্ট ছিল না, সেটা হচ্ছে কোরালে, ঠিক আছে? এখানে একটা ব্রোকেন লেয়ার দেখতে পাচ্ছেন, দেখুন ব্রিজের ওখানটা। হ্যাঁ হ্যাঁ, এই ওইটা side-টা। এর উপর থেকে ওয়েভ বগেরা ক্রস আছে। আচ্ছা, মাঝখানে যত বড় গ্যাপটা না, এটা অনেক আগে হয়, এত বড় গ্যাপ ছিল না, অনেক ছোট একটা গ্যাপ। তো ওয়েভ প্রেশার ক্রিয়েট করে না এই গ্যাপটাকে তৈরি করে। 2005 এন্ডিং, তারপর থেকে জিনিসটা পপুলার হয়, যেটা আমাদের এখানে লোকালরা নাম দিয়েছে ন্যাচারাল বিচ। ন্যাচারাল। বেসিক্যালি এটা হচ্ছে একটা কোরাল, যেকে মাউন্টেন কোরাল বলা হয়, ঠিক আছে? স্যার ভিউ পয়েন্ট এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখুন, হ্যাঁ এগুলো ব্ল্যাক কালারের, অ্যাশ কালারের টেন্টিকলস গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, নর্মালি আপনি স্যান্ডি এরিয়ার স্টারফিশ গুলো দেখেছেন, যেগুলো টেন্টিকলস অনেক মোটা মোটা হয়, ঠিক আছে? এগুলো সব রকি এরিয়া স্যার, যাকে পেটাল স্টারফিশ বলা হয়। এগুলো তো? হ্যাঁ, এগুলো সব। এই টেন্টিকলস যদি আপনি একবার হাত থেকে ছিঁড়ে দেন না, জাস্ট 6 থেকে 7 দিনের মধ্যে অটোমেটিকলি রিগ্রোথ হওয়া হলে টেন্টিকলস। আর একটা স্টারফিশের বেসিক্যালি 5টা টেন্টিকলস হয়ে থাকে। 5টা টেন্টিকলস যেখানে এসে জয়েন্ট হবে না, তার মধ্যে একটা স্টার টাইপের লোগো তৈরি হয়েছে। ওই শেলটাকে যদি আপনি না তো ভাঙেন না, একটা স্টারফিশের কখনো ডেথ হবে না, ও সবসময় লাইভই থাকে, ঠিক আছে? এটা পয়জনাস হয় না। অনেক কালারের ভ্যারাইটি আছে। এটা আপনি কি হয়, যত ডিপে যাবেন না, ওয়াটার লেভেল ইনক্রিজ হবে, আপনি অনেক ভ্যারাইটি দেখতে পাবেন। এগুলো সব জ্যান্ত আছে না? সব লাইভ স্যার। এখানটায় দেখুন মুভ করছে। এর নাম কি আছে? ওইটা স্টারফিশ স্যার, দেখুন মুভ করছে সব জায়গায়। যখন আসলো না, হ্যাঁ, তারপর থেকে এই জায়গাটা পপুলার হয়েছে না? আগে এরকম ছিল না, না? আগে এরকম দেখুন, একটা ওয়াটার অ্যাক্টিভিটিস তো আপনি হ্যাভলগে পেয়ে যাচ্ছেন, অবশ্যই পেয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য আপনি 40-50 টাকা খরচা করে আরেকটা আইল্যান্ডে তো আসবেন না। অবশ্যই। এখানে ইউনিক জিনিসটা হচ্ছে এই বিচটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পোর্ট ব্লেয়ার হ্যাভলগ ঘুরছেন আন্দামান দিয়ে, মিনিমাম 5 থেকে 6 দিন। তো কোরালের সম্বন্ধে জানেন, কোরালকে লাইভ কেন বলা হয়? না।
কোরাল হচ্ছে একটা স্টোন না, হ্যাঁ, ওর পাথর। মধ্যে তো কোনো জীবিত জিনিস নেই, তাহলে না। ওটাকে লাইভ করার কোনো কারণ নেই। অবশ্যই। কোরাল হচ্ছে একটা লিভিং অর্গানিজম স্যার, ঠিক আছে, যার মধ্যে একটা মাইক্রো অর্গানিজম অ্যানিমেল থাকে, হুম। যার নাম হচ্ছে পলিপ। হুম। ও কি করে যখন সূর্যের কিরণটা না হুম। জলের মাধ্যমের উপরে পৌঁছায়, ও হুম। একটা এনার্জি অ্যাবজর্ব করে স্যার। হুম। একটা এনার্জিকে অ্যাবজর্ব করার সাথে সাথে হুম। স্টোনটাকে ধীরে ধীরে আকারে বাড়ায়। হুম। যে জিনিসটা গ্রো হবে আস্তে আস্তে, সেটাকে আপনি লাইভ বলবেন কি লাইভ Live বলবেন, live। এর জন্য কোরালকেও লাইভ করা হয়। হ্যাঁ। ওখানে একটা ডার্ক ব্রাউন কালারের দেখা যাচ্ছে, কোরাল বলা হয় স্যার। আপনার হাতে যদি আমি দুটো হ্যামার দিই না, হুম। আপনি ভাঙতে পারবেন? এটা হ্যাঁ, এইটা একই, কিন্তু এটা ভেঙে যাবে, এটা ভাঙবে না। কালারফুল রয়েছে স্যার। ও এইটা ওটা না, আপনার পাঁচ সামনে এটা? কালারফুলটা, হ্যাঁ, ওটাকে ভাঙতে পারবেন? ভাঙবে। 100 জন মিলেও যদি ওটার উপরে হিট করেন তাও ভাঙবে না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কোরাল স্যার, যেটাকে টাইগার কোরাল বলা হয়। টাইগার কোরাল মানে ভাঙতে পারবে না এটাকে। অনেক শক্ত কোরাল স্যার, সমুদ্রের মধ্যে সব থেকে শক্ত। এইটা হ্যাঁ, কিন্তু যদি সূর্যের কিরণের উপর ডাইরেক্ট পড়ে যায় তাহলে কিন্তু ওটা ডেথ হয়ে যায়। মানে এই জলটা চলে গেলে চলে গেলে ডেথ হয়ে যাবে। আচ্ছা। দেখতে পাচ্ছেন আপ পোর্শনটা যেখানে কালার ফেড হয়ে গেছে। হ্যাঁ। দেখুন অনেক এরকম গেস্ট আছে না, হুম। যাদেরকে কোরাল সম্বন্ধে জানে না, হুম। হয়তো কি করেছে এই উপরের পোর্শনটা না টাচ করে Touch করে কি করে করেছে, আপ পোর্শনটা ডেড হয়ে গেছে। Dead হয়ে গেছে। সাইড পোর্শনটা যেখানে পুরো কালারফুল রয়েছে না, এটা এই পুরো পোর্শনটা লাইভ স্যার, ঠিক আছে, Live। এটাকে একটা হানিকম কোরাল করা হয়। কোরাল জিনিসটা না এই জলটাকে যে মাছগুলো যে সব জিনিসকে অ্যাট্রাক্ট করে স্যার, আর ওয়াটারকে পিউরিফায়ার মতন কাজও করতে হয়, কাজও করতে হ্যাঁ, ফিল্টার করতে হয়। একটা জ্যাকফ্রুট কোরাল স্যার, আচ্ছা, দেখতে মানে কেমন? একদম jackfruit এর মতো। কাঁঠালের মতনই না? কিন্তু এটা কি মারা গেছে কিছুটা? না না, আপ পোর্শন যেখানে কালার ফেড হয়ে রয়েছে না, হ্যাঁ। সেই পোর্শন গুলো পুরোপুরি ডেড। যেখানে মানে কালার, কেউ হাতটা দিয়েছিল হয়তো। হ্যাঁ, কালার ফেড পোর্শন না, এমন কিছু না, সব কোরালে হাত দেবে স্যার, হ্যাঁ। জল কমার কারণে ও, কোনো আচ্ছা। পোর্শন ডেড হয়। আচ্ছা। তা এটা হচ্ছে স্যার যেখানে আমরা কালার ফেড হয়ে গেছে না, হুম। ওখান থেকে কোরালটার কোনোদিন কিন্তু গ্রো হবে না। যে আচ্ছা। সাইড পোর্শনটা যেখানে কালারফুল রয়েছে, হুম। ওখান থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে। আচ্ছা, এটা এটা ব্রিজ ছিল আগে? এখনো ব্রিজই রয়েছে। আচ্ছা। মোস্টলি কি হতো না, আগের হ্যাঁ। টাইমে আমরা হ্যাঁ। ওখানে গেস্টের ওই উপরে একটা উপরে যে এরিয়াটা দেখছেন, হ্যাঁ, ওখানে হ্যাঁ। ট্রেকিং করে উপরে নিয়ে যেতাম। বাট আনফর্চুনেটলি কি হয়, ল্যান্ডস্লাইডিং এরিয়া হয়ে যায়। দেখছেন না ইয়েলো পোর্শন, হ্যাঁ, পাথর হ্যাঁ। ঘষে ঘষে পড়ে যায়, আর অ্যাক্সিডেন্ট তো আপনাকে কখনো বলে আসবে না। না, না, এর না। জন্য ওই এরিয়াটা পুরোপুরি বন্ধ। মানে ওটা ট্রেকিং পয়েন্ট ছিল? হ্যাঁ, ট্রেকিং করে আচ্ছা আচ্ছা। ওর পিছনে নিয়ে যেতাম, কালার কেমিং কোরাল দেখাতাম। পয়জনাস এরিয়া স্যার, ঠিক আছে, অনেক কেয়ারফুলি হয়। এখানে একটা গ্রিন কালার দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এটাকে ওয়েস্টার বলা হয় স্যার। Oyster? Oyster। Oyster? নর্মালি আপনি যত দোকানে যাচ্ছেন না, ওখানে পার্ল ক্রিয়েটিং নেকলেস, ব্রেসলেট দেখছেন, এগুলো সব অরিজিনাল। কি বলেন? না, 50% ওটা অরিজিনাল থাকে, 50% আর্টিফিশিয়াল থাকে স্যার, ঠিক আছে। হ্যাঁ। এটা ওয়েস্টার্ন, যের মধ্যে রিয়েল পার্ল ক্রিয়েট হয়, অরিজিনাল মুক্ত। এটা এখনো এত শ্যালো ওয়াটার না, হ্যাঁ। এর মধ্যে কোনোদিন কিন্তু পার্ল ক্রিয়েট হবে না স্যার। তাহলে মিনিমাম আপনি 30 থেকে 35 মিটার ডেপথে যাবেন, তারপরে কি হবে, ওয়াটার প্রেশার আর নেচারের উপর ডিপেন্ড হয়ে একটা পার্ল ক্রিয়েট হয়, ঠিক আছে। আর এটা বিষ্ণু ভগবানকে তো জানেন হবে না, হুম, হুম। উনি একটা শেষ নাগের উপরে বসে রয়েছে, অবশ্যই। তার উপরে যে পাথরটা দেখেছেন, হুম, হুম। ওটাও কিন্তু একটা ওয়েস্টার শেল। হুম। এটা দুটো ভ্যারাইটি আছে, এটা হচ্ছে ফিমেল, আর সামনে যখন আমরা অ্যাকোয়ারিয়ামে যাবো, হুম। ওর মেল ভ্যারাইটিটা দেখাবো। আচ্ছা। আর এটা যত একটা খুবসুরত জিনিস না, হুম। অনেক ডেঞ্জারাস হতো। এইটা হাতে ছিল? দেখুন ওর সবুজ কালারটা দেখা যাচ্ছে না, কোনো জিনিস কিন্তু হাত দিয়ে নিষেধ, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। আপনাকে আমি দেখাচ্ছি দেখুন। দেখছেন আচ্ছা আচ্ছা। একটা সাদা সাদা কালারের একটা শেলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা মাঝখানে যে গ্যাপটা তৈরি হচ্ছে না, হ্যাঁ। যদি একবার ওর ভিতরে আঙুল ঢুকিয়ে দেন, তাহলে- আর আপনার পরিবারে আঙুলটা ফেরত যাবে। মানে ও চিপিয়ে করছে যাবে। এটা হচ্ছে সেলফ ডিফেন্স, এটা হচ্ছে ওর অ্যানিমেলটা না, গ্ল্যামশেলটা, এটা কি হয় সেন্সিটিভিটির কারণে ধীরে ধীরে ভিতরে চলে যায়।